একটুখানি কাগজি রসের মধ্যে একটুখানি নিজেদের মতন ব্যবহার করা টুথপেস্ট দিয়ে দেখুন, কী অবাক করা কাজ হয়। শুনে অবাক হলেন? হ্যাঁ, এই অল্প জিনিসে আপনার হয়তো বেঁচে যাবে অনেক অনেক টাকা। কেননা শাখাতে একটুকু পোকা লাগলে কিছুদিন পর সেই শাখা ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মহিলাদের মধ্যে সবথেকে সুন্দর দেখানোর জিনিস হলো তাদের হাতার শাখা এবং শীতের সিঁদুর। সেগুলোই যদি একটু আলাদা ধরনের বাজেভাবে থাকে এবং সেটাই এতটাই খারাপ দেখতে লাগায় যে সেটা সুন্দরের থেকেও সেটা আরও বেশি বৃষ্টি হয়ে যায়। তাই আজকে আপনাদের একটা দারুণ টিপস শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার হাতের শাখাগুলো কেমন হয়ে গেছে, সাইডে অনেক পোকা ধরেছে, নোংরা থেকেই পোকা সৃষ্টি হয়। তাই এখানে একটুকু নোংরা থেকেই পোকা সৃষ্টি হতে বেশিক্ষণ না। তার জন্য আমি এটা আজকে আপনাদের পরিষ্কার করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে কিছুটা অংশ কাগজি লেবুর রস এটাতে দিয়ে দিচ্ছি। তারপর সেটাতে একটুকু নিজেদের যেই ব্যবহার করেন টুথপেস্টটা, সেই টুথপেস্টটা দিয়ে দিন। দেখুন তারপরে কি হয়। এটা টুথপেস্টটা ক্লোজ আপ টুথপেস্ট দিলাম আমি, আপনি যেটা ব্যবহার করেন সেটাই দেবেন। আমি এখানে কিছুটা পরিমাণ নিলাম, আপনাদের যতটা ভালো মনে হবে ততটা নেবেন। তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কেমন করে মিশাচ্ছি, সেভাবেই আপনিও মিশিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন আমি কীভাবে মিশিয়ে নিচ্ছি, এইভাবেই কিন্তু মেশাতে হবে আপনাকে। যদি আমার দেখে পুরোটা একই করেন সেটা দেখবেন আপনিও কিন্তু খুব সুন্দর রেজাল্ট পাবেন, যে সেটা আপনি দেখেই ভুলে যাবেন যে হ্যাঁ এই টিপসটা সত্যি কার্যকর। দেখুন কি হয়। দেখতেই পাচ্ছেন আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। তারপরে এটাতে আপনি রোজকার যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু একটুখানি দিয়ে দেবেন। আমি এখানে ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তারপর এটাকে আরও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এরপরে আমার মিশানো হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার পেস্টটি কেমন হয়েছে, দেখে নিন। এমনিভাবেই পেস্টটি হতে হবে, এমনি না হলে কিন্তু আপনারা এতটা ভালো রেজাল্ট নাও পেতে পারেন। এরপর আপনারা পুজোর শঙ্খতে এবং হাতের শাখায় লাগিয়ে নিন। দেখুন হাতের শাখাতে কিভাবে লাগাতে হবে, একটু করে নিয়ে একখান থেকে শুরু করে পুরোটাতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। কি করবে তোমার হাতে লাগে এইটাতে কি দিয়েছো ওই একই না, এমন করে যেন পুরোটা লাগিয়ে দিচ্ছ। এখন ঘষানো এরপরে এটাকে লাগানোর পর কিছুক্ষণ ভিজিয়ে দিয়ে দিতে হবে। একটু পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, এই ভিডিওটির জন্য অপেক্ষা করতে থাকুন। আমি আর কিছুক্ষণ পর আসছি। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, মিনিট 15 পর। তখনকে আমি এই শাখাটা শঙ্খটা দেখতে পাচ্ছেন, শাখাটা ভিজিয়ে দিয়েছি। এই শাখাটা দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা। এই শাখাটা আমার এক গুরুমশাই পুরী গিয়েছিলেন, তখন আমার জন্য এনে দিয়েছিলেন। এই শাখাটা প্রায় 12 বছরের থেকে বেশি হবে, তবু কম না। ততদিন অবধি এই শাখাটাকে একটুও পরিষ্কার করা হয়নি, তার জন্য দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা হয়েছে। এটির ওপরও ওই বাড়তি এটি ভালো করে বুলিয়ে নিলাম। পুরোটাতে শাখাটাতে ভালোভাবে লাগাতে হবে। দেখুন এই মুখে আমি যেটাতে জল দিয়ে রাখা হয় বলে এবং এতদিন না ধোয়ার জন্য না পরিষ্কার করার জন্য কেমনভাবে শ্যাওলা হয়েছে।
শ্যাওলা নোংরা সব জমে কেমন বিশ্রী দেখতে লাগছে না, চিন্তা করবে না। এটাই দেখুন আমি কিছুক্ষণের মধ্যে কত সুন্দর করে নিই। দেখুন ওটা কিছুক্ষণ ভিজে দিয়ে দিলাম, ততক্ষণ এটা ভিজা হয়ে গেছে ভালোভাবে। এরপরে এটাকে যে কাগজিটা আপনারা নিংড়ে দিয়েছিলেন সেই কাগজিটার খোসা দিয়ে ভালো করে আলতোভাবে ঘষতে হবে। দেখুন আমি এটা ঘষে নিচ্ছি, দেখুন কিভাবে করছি আপনারা দেখুন, নিশ্চয়ই আপনারা ভালো ফল পাবেন। আমি আগেও বলেছি এখনও বলছি। দেখুন কিভাবে আমি এটা ঘষে নিচ্ছি। একটা আমি পুরনো ব্রাশ নিয়ে নিলাম, এই ব্রাশটা আমি অনেকবার কাজে লাগিয়েছি, অনেক ধরনের কাজে লেগেছে। আপনারা ভালোভাবেই জানেন একটি ব্রাশ পুরনো হয়ে গেলে সেটা কত ধরনের কাজে লাগে, সেই রকমভাবে আমি এই ব্রাশটি কাজে লাগাচ্ছি আজ। দেখুন এই ব্রাশটিকে নিয়ে আলতোভাবে ঘষলেই দেখবেন পুরোটা উঠে যাচ্ছে। আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন আগের থেকে অনেকটা ভালো হয়েছে, সেই নোংরাটা আরও একটু ফুটে উঠেছে। সেহেতু সেই নোংরাটা ফুটে উঠেছে, একটুও ঘষলেই সেই নোংরাটা নেমে যাবে। তার জন্য আমি আলতোভাবে একটু ঘষে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু ঘষতে হবে, এটাতে যে আপনাকে অনেক জোর দিতে হবে তা না, একটু কিন্তু লক্ষ্য করবেন যেন ভালোভাবে নোংরাটাতে মানে ঘষবেন যখন যেন নোংরাটার ওপর পড়ে, তাহলেই হবে। এটাতে আপনাকে খুব কষ্ট করার দরকার নেই, কিন্তু যেন ভালোভাবে জিনিসটা হয়। কিন্তু আপনারা যখন এটা করবেন একটুকু কষ্ট করে করবেন, একটুকু মাথাটা ঠিক রাখবেন, দেখবেন খুব ভালোভাবে হবে। ওই হাতটার মতন এই হাতটাও করে নিলাম। তারপরে দেখুন এই শঙ্খটিকেও আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটিকেও এই ব্রাশটি দিয়ে একইভাবে করে নিচ্ছি। দেখুন এই শাখাটি ধুয়ে আসার পর কতটা সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে যেমন নতুন শাখা চকচকিয়ে উঠেছে। এই শাখাটি বলুন তো, আগেরটা চিনতে পারছেন যে আগেরটা এই শাখা মনে হচ্ছে না যেন চকচকিয়ে উঠেছে নতুন শাখা? আরও অবাক হবেন এই জিনিসটা দেখার পর। দেখুন তো ওই শঙ্খটা আর এই শঙ্খটা এক কিনা, তাহলে বলবেন, কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আগেরটা আর এটা কতটা পার্থক্য। আপনারাও ঘরে এইরকম যদি শঙ্খ শাখা পরিষ্কার করতে চাই, নিশ্চয়ই আমার এই টিপসটি ফলো করবেন। আমি যেমন বললাম সেই রকম যদি আপনারা ফলো করেন নিশ্চয়ই এইরকম রেজাল্ট পাবেন। দেখুন এইরকম কী সুন্দর লাগছে না একটি সধবা মহিলাতে। আর কি চাই, মাথার একটু সিঁদুর আর এগুলি থাকলে আর কিছু দরকার হয় না। তার জন্য আমাদের চ্যানেল এইরকম আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ছোটোদেরকে আন্তরিক